আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা লাভ 020 চতুর্থ পর্ব এক্সপ্লেন করতে চলেছি। তো চলো দেখি এই পর্বে নতুন কি ঘটতে চলেছে। তো এই পর্বের শুরুর দিকেই আমরা দেখতে পাই লুবেবে ও তাইকোয়াং শাওইয়ংকে প্রাইভেট পড়ানো শেষ করে বাসা থেকে ফিরছিল। তখন লুবেবে বলে, আর কিছুক্ষণের মধ্যেই শাওইয়ংয়ের মা চলে আসবে, তুমি চাইলে তার মার সাথে দেখা করতে পারো। তাইকোয়াং বলে, তার মার সাথে কেন দেখা করতে হবে? লুবেবে জবাবে বলে, তাহলে তুমি তার মার গাড়ি দেখতে পারবে। নেক্সট টাইম আমার ছবি তুলে সেটাকে আর এভাবে পোস্ট করবে না। তাইকোয়াং জবাবে বলে, তার আর প্রয়োজন পড়বে না, আমি পোস্টটা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি লুবেবে, আমাকে ক্ষমা করে দাও। এই বিষয়টাকে এখানে মীমাংসা করার জন্য তাওকুয়াং তার দিকে হাত বাড়িয়ে দেয়। লুবেবে কিছুটা ভেবে তার সাথে হাত মিলিয়ে বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তাওকুয়াং বলে, তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্ষমা করে দিয়েছো? লুবেবে বলে, তাছাড়া আমি আর কি করতে পারি? তাওকুয়াং মুচকি হাসি নিয়ে বলে, আমি তোমাকে যেরকমটা ভেবেছিলাম তুমি সেরকম না। লুবেবে হাঁটতে শুরু করে দিয়ে বলে, তুমি মানুষকে বাইরের আচরণ দিয়ে বিচার করো। তাওকুয়াং জিজ্ঞেস করে, আচ্ছা শাওইয়ংয়ের পায়ের কি হয়েছে? লুবেবে মন ভারী করে দিয়ে বলে, কার অ্যাক্সিডেন্ট। তাওকুয়াং অবাক হয়ে বলে, গাড়ি অ্যাক্সিডেন্ট? লুবেবে আরও কিছুটা দুঃখ নিয়ে বলে, হ্যাঁ, ওই গাড়ি অ্যাক্সিডেন্টে ওর বাবার ডেথ হয়ে যায়। তারপর থেকে শাওইয়ং আর কখনো হাঁটতে পারেনি। তাওকুয়াং বলে, তাকে দেখে মনে হয় সে অনেক হাসি খুশি, কিন্তু কে জানে। আচ্ছা আমাকে এটা বলো, সে এখনো ছোট, তোমার তাকে গেম খেলা শেখানোটা উচিত হয়নি। লুবেবে তখন বলে, তুমি ভুল ভাবছো, আমি তাকে গেম খেলা শেখাইনি, বরং সে আমাকে গেম খেলা শিখিয়েছে। এটা শুনে তাওকুয়াং অবাক হয়ে যায় আর বলে, সে তোমাকে গেম খেলা শিখিয়েছে? জবাবে লুবেবে বলে, হ্যাঁ, আমিও প্রথমে গেম খেলার এগেনস্টে ছিলাম, ভেবেছিলাম গেম খেললে মানুষ তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। তারপর শাওইয়ংয়ের মা এসে আমাকে বলে আমাকে গেম খেলা থেকে দূরে সরাতে। গেম খেলে সে অনেক সময় নষ্ট করে। তারপর আমার মনে হলো তার মাইন্ড চেঞ্জ করার জন্য প্রথমে আমাকে জানতে হবে যে গেম খেলাটা কী রকম, যার জন্য আমি গেম খেলাটা শুরু করি। কিন্তু কে জানতো যে গেম খেলা আমারই মন পরিবর্তন করে দেবে। এটা শুনে তাওকুয়াং বলে, তার মানে তুমিও গেম খেলার প্রতি আসক্ত হয়ে গেছো। লুবেবে বলে, গেমে নিজেদের একটা দুনিয়া তৈরি হয়, সেখানে কোনো বাধা বিপত্তি থাকে না, সবার আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে। আর তাছাড়া এই পৃথিবীতে এখনও অনেকেই শাওইয়ংয়ের মতন আছে যারা আমাদের মতন বাইরে বের হয়ে দুনিয়া দেখতে পারে না। অনলাইন গেমের মাধ্যমে তারা বাইরের জগৎটাকে উপলব্ধি করতে পারে, বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে। এই দিকে বিবেচনা করলে অনলাইন গেম অনেকটা উপকার করে, তাই না? আমি এখন শাওইয়ংকে এতটুকুই হেল্প করতে পারি, গেম ডেভেলপমেন্টের দিকে তাকে উৎসাহ করতে পারি। আর তাছাড়া শাওইয়ংও আমাকে বদলে দিয়েছে, এখন আমি জানি আমাকে কি করতে হবে। আমি একজন গেম ডিজাইনার হতে চাই। এটা বলেই লুবেবে খুশি হয়ে সেখান থেকে চলে যেতে চায়। তাইয়ংও তার পেছনে পেছনে আসে। পরের সিনেতে লুবেবে ডরমিটরিতে ফিরে আশিকে একা দেখে আশিকে জিজ্ঞেস করে, শাওলি আর সিসি কোথায়, তুমি ডরমিটরিতে একা কেন? উত্তরে আশি বলে, শাওলি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, আর সিসি প্রতিদিনের মতন বাইরে বের হয়েছে। লুবেবে আশির কম্পিউটার দিকে তাকিয়ে বলে, এটা কি সত্যি? তুমিও চাইনিজ গোস্ট স্টোরি খেলছো? উত্তরে আশি বলে, হ্যাঁ, আমিও খেলছি, যাতে করে ইন্টারভিউতে আমি যা বলেছি তা যেন মিথ্যে প্রমাণিত না হয়। লুবেবে বলে, যখন মিথ্যে বলেছো তখন কেউ ধরেনি, তাহলে তো চিন্তা কেন করছো? আশি কিছুটা খুশি হয়ে বলে, যদি আমি জবটা পেয়ে যাই তখন কি হবে? যদি আমি কাজ করার সময় কোনো কিছু করতে না পারি, তারা যদি আমাকে গেম ডেভেলপমেন্টের কোনো কাজ দেয়, আমি চাই না লুবেবে নামের রেপুটেশন খারাপ হোক। তারপর লুবেবে বসে কম্পিউটার ওপেন করে বলে, আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে শেখাচ্ছি। আরশি বলে, আরে না, আমি তোমার সাথে একই সার্ভারে থাকতে চাই না, ওইখানে সবাই অনেক দক্ষ আর আমি সেখানে নতুন, আমি কিভাবে সেখানে থাকতে পারি? তাই আমি নতুন একটা সার্ভারে জয়েন হয়েছি, আর আমার ইউজার আইডি হচ্ছে ফেইরি গড সিস্টার। অনেক সুন্দর, তাই না? আর তাছাড়া আমি যে সার্ভারে, সেই সার্ভারে আমরা সবাই নতুন, আমাদের লেভেলও সবার একই, তাই আমি সেখানেই থাকতে চাই। লুবেবে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। যদি কোনো চ্যালেঞ্জ একা মোকাবেলা করতে কষ্ট হয়ে যায় তখন আমাকে জানিও, আমি তোমাকে সাহায্য করব। আর সে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। তারপর তারা দুজনেই যার যার কম্পিউটারে ব্যস্ত হয়ে পড়ে। লুবেবে গেমের নোটিফিকেশন চেক করছিল, তখন বলছিল, কন্ডোর হিরোর ম্যাচ সম্পর্কে এত ছোট একটা নিউজ, এটা কবে যে অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তারপর একটা নোটিফিকেশন দেখে বলে, কি অনলাইন গেম স্টোরি কন্টেস্ট, এটা আবার কি? সেখানে জেনশাও আর শাওই একটা ভিডিও আপলোড করে, সেটা দেখার জন্য লুবেবে হাসতে হাসতে ভিডিওতে ক্লিক করে। ভিডিওটার শুরুর দিকে জেনশাও আর শাওর প্রেম কাহিনী দেখানো হলো, পরবর্তীতে লুবেবেকে নিয়ে করা হয়। সেখানে লুবেবেকে অপমানিত করার জন্য মিয়ান মিয়ান লুবেবের পাঠ করে, সেখানে লুবেবেকে বোকা দেখানো হয়। এটা দেখে লুবেবে বলে, কি? লুবেবের মানে হচ্ছে বোকা? ওদের সাহস তো কম নাই। ভিডিওতে দেখানো হয় লুবেবে
জেনশাও শাওর সাথে সম্পর্ক করায় অনেক কান্নাকাটি করে। এইসব দেখে লুবেবের অনেক রাগ হয়। সে রাগে বলতে থাকে তারা কি মনে করেছে এ ধরনের মজা করে তারা পার পেয়ে যাবে, একটুও না। তারপর সেখানে একটা কমেন্ট করে, তাতে লেখে মানুষকে এভাবে হিউমিলেট করা কোনো ভালো মানুষের গুণের মধ্যে পড়ে না। তারপর ভিডিওতে একটা রিপোর্ট করে দেয়। আরশি তার রাগের কারণ জিজ্ঞেস করলে লুবেবে বলে কিছুই হয়নি, আমি এখন ঘুমাতে যাচ্ছি। লুবেবে ঘুমাতে চলে যায়। আরশি সেখানেই বসে অবাক হয়ে থাকে। এইদিকে শাওনা একটা রাস্তার পাশ দিয়ে হাঁটছিল, তখন একটা ফোন আসে। শাওনা জিজ্ঞেস করে কি হয়েছে। ফোনের ওপাশ থেকে হাওমি বলে ভাই একটা বড় ঘটনা ঘটে গেছে, তুমি একবার ফোরাম চেক করে দেখো। জেনশাও শাওর সাথে একটা ভিডিও করেছে, সেখানে ভাবিকেও অনেক ইনসাল্ট করেছে ওরা, এটা খুবই বাজে হয়েছে। উকাও ভিডিওর নিচে সকল বাজে কমেন্টের উত্তর দিচ্ছে। শাওনাই তখন বলে ঠিক আছে আমি আসছি। ফোন রেখে দিলে হাওমি বলে কি, তারপর পিছন দিকে ফিরে বলে যত মুজো আছে সবগুলো একটা বালতিতে করে বাথরুমে নিয়ে রেখে আসো, শাওনা এখানে আসতেছে। এটা শুনে সবাই দ্রুত যার যার মোজা একত্রিত করতে ব্যস্ত হয়ে পড়ে। শাওনায় আসার আগেই সবগুলো লুকিয়ে ফেলে। শাওনায় ডরমেটরিতে ফিরে ভিডিওটা একবার দেখে। হামি বলে ওঠে জেনশাও কি পাগল হয়ে গেছে, তার কিভাবে সাহস হয় আমাদের ভাবিকে ইনসাল্ট করা। সে তার চেহারাকে আয়নায় একবার দেখেছে, তাকে দেখতে কেমন লাগে, আমাদের ভাইকে কোনো অংশে কম নাকি। এটা শুনে শাও বলে ও শুধু পাগল না, আমার মনে হয় তার বুদ্ধি হাঁটুর নিচে থাকে। তাছাড়া শুনেছি সে নাকি বড়লোক বাবার একমাত্র ছেলে। হাওমি তখন বলে ওঠে তাতে কি হয়েছে, আর আমাদের ভাই তো তার রিয়েল পিকচার প্রোফাইলে দেয়নি, যদি সেটা দিত তাহলে কেউ বিশ্বাসই করতো না যে আমাদের ভাবি জেনশাওকে হ্যারাস করেছে। কথার মাঝখানে উকাও বলে আমাদের সার্ভারে একজন বলেছে জেনশাও নাকি ভাবিকে ডাম্প করেছে, আমি তাকে এমন ধোলাই করেছি সে এখন চুপ হয়ে আছে। শাও বলে ভাই এত চিন্তা করার কিছু নেই, চলো ভিডিওটাকে আমরা অনলাইন থেকে পুরোটাই ডিলিট করে দেই। শাওনাই বলে না, এটা যেভাবে আছে সেভাবেই রেখে দাও, আমরা আমাদের মতন করে এটাকে সেটেল করব। শাওনাইয়ের কথা শুনে উকাও বলে আচ্ছা কী মাধ্যমে সেটা সেটেল করবে শুনি। শাওনাই কম্পিউটার বন্ধ করে দাঁড়িয়ে বলে তার অনলাইন আসা পর্যন্ত অপেক্ষা করব। এইদিকে তাওকং পড়াশোনা করার সময় মোবাইল থেকে লুবেবের ছবি বার করে সেটা দেখতে থাকে আর লুবেবের কথা ভাবতে থাকে। এটা থেকে বোঝা যায় সে লুবেবের প্রেমে পড়ে গেছে। অন্যদিকে আমরা লুবেবেকে দেখতে পাই সে রানিং করছিল। তখন তাওকং সেখানে আসে। সে লুবেবেকে রানিং করতে দেখে পাঞ্চ মেশিনের কাছে গিয়ে বসে। লুবেবে তাওকোয়াংকে সেখানে দেখে অবাক হয়ে যায়, তারপর রানিং করার জন্য আবার চলে যায়। তাওকোয়াং তার পেছনে দৌড় দেয়। লুবেবের বরাবর হয়ে বলে হ্যালো লুবেবে। লুবেবে বলে তাওকোয়াং তুমি এখানে কেন। জবাবে তাওকোয়াং বলে আমি দেখছিলাম তুমি জগিং করছো তাই জয়েন হলাম। আচ্ছা আমি আরও দেখছি তুমি 4 জনের কার্ড একাই পাঞ্চ করছো, এর কারণ কি। লুবেবে থেমে গিয়ে বলে তোমাকে কি আবার আমার বোঝাতে হবে, আমি আমার রুমমেটদেরকে সাহায্য করছি। তাওকোয়াং বলে আমাকে দেখে কি খুব বিরক্ত মনে হয়। লুবেবে বলে তোমার আগের কাজকর্ম দেখে ভালো কিছু বলাই যায় না, যাই হোক ধন্যবাদ, আমি জগিং করতে যাচ্ছি। লুবেবে চলে যেতে চাইলে তাওকোয়াং বলে একটু শোনো, তুমি কি সন্ধ্যায় ফ্রি আছো, তোমাকে আমি ডিনারে নিয়ে যেতে চাই। জবাবে লুবেবে বলে নো থ্যাঙ্কস, আমি আমার রুমমেটদের সাথে প্ল্যান করে ফেলেছি। এটা শুনে তাওকোয়াং বলে তাহলে তুমি কখন ফ্রি আছো, আমি তোমাকে নাস্তা করাতে চাই। আসলে আমি আগের বারের জন্য তোমার কাছে প্রপারলি ক্ষমা চেতে চাচ্ছি, আমার মনে হলো এমনি এমনি ক্ষমা চাওয়াটা ঠিক হবে না। লুবেবে তখন বলে আরে ঠিক আছে, আমরা এখানে যেটাকে সমাধান করে নিয়েছি সেটাই তো অনেক, নেক্সট টাইম আর এরকম করো না। তাওকোয়াং আচমকাই বলে ফেলে যদি আমি আবার করি তাহলে কি করবে। লুবেবে বলে কি। তাওকোয়াং ইতস্তত হয়ে বলে আরে না, আমি বোঝাতে চেয়েছি এটা হয়ে ভালো হয়েছে। আরে না না, মানে বলতে চেয়েছি তোমার সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগছে। এটা বলে তার দিকে হাত বাড়ায়। লুবেবে একটা হাসি দিয়ে তার হাতকে ইগনোর করে। তখন তাওকোয়াং বলে আচ্ছা তোমাকে কি আমি অন্য একটা প্রশ্ন করতে পারি। লুবেবে বলে হ্যাঁ করো। তাওকোয়াং তখন লুবেবেকে জিজ্ঞেস করে তোমার কি বয়ফ্রেন্ড আছে। লুবেবে বলে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে আমার বয়ফ্রেন্ড বানানোর কোনো ইচ্ছাও নেই, আমি জগিং করতে যাচ্ছি, বাই। এটা বলেই লুবেবে সেখান থেকে চলে যায়। তাওকোয়াং তাকে হাতে ইশারা দিয়ে বাই জানায়। লুবেবে জগিং করার সময় দেখে শাওনাই সেখানে জগিং করতে আসে। এটা দেখে লুবেবে শাওনাইয়ের দিকে তাকিয়ে থাকে। যখন দেখে শাওনাই তার দিকে তাকিয়েছে তখন সে উল্টো দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে আরশি লেট হয়ে যাওয়ায় দৌড়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য যাচ্ছিল। আরশি তখন ক্লাসে প্রবেশ করার জন্য পিছনের দরজা দিয়ে চুপি চুপি ভিতরে ঢুকে। তারপর শেষ বেঞ্চের একটা কর্নারে গিয়ে বলে যে এটা আমার সিট রিজার্ভ করা, ভিতরে গিয়ে বসো। ছেলেটা তখন বলে আমি আগে এসেছি। এটা শুনে আরশি তার মুখের দিকে তাকিয়ে বলে তাওকোয়াং তুমি। তাওকোয়াং বলে তুমি আমাকে চেনো, কিন্তু তারপরেও আমি তোমাকে এখানে বসতে দেব না,
আরশি তখন বলে, আমি খুব সকালে এসে সিটটা রিজার্ভ করে গেছি। আমি তো শুধু ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। এই দেখো, আমার বইগুলো এখনও এখানে আছে। তাওকুয়াংকে বইগুলো দেখায়। তাওকুয়াং বইগুলোকে পাশের সিটে রেখে দেয়। আরশি তখন বলে, আমার সাথে এরকম না করে তুমি ওই পাশে গিয়ে বসলেই তো হয়ে যায়। আমার রাগ উঠে গেলে কিন্তু ভালো হবে না। কথাটা জোরে বলে ফেলায় ক্লাসের সবাই আরশির দিকে তাকায়। স্যার তখন বলে, কি হচ্ছে কি এখানে? আরশি মাথা নিচু করে দিয়ে বলে, আমাকে শুধু ভিতরে আসতে দাও। তাওকুয়াং তখন তাকে সাইড হয়ে ভিতরে যাওয়ার জন্য জায়গা দেয়। আরশি ভিতরে ঢুকে বসতে যাবে তখন দেখে তার চেয়ারটা ভাঙা। সে পড়ে যায়। ক্লাসের সবাই আবার তার দিকে তাকায়। সে তখন বারবার বসার চেষ্টা করে। এটা দেখে তাওকুয়াং বলে, আচ্ছা তুমি কি কোনো স্লাইডের উপর বসেছো যে পিছলিয়ে পড়ে যাচ্ছ? আরশি বলে, তুমি দেখছো না চেয়ারটা ভাঙা? আমাকে আগে বললেই পারতে। আজকে আমি আমার রাশিফল দেখে বাসা থেকে বের হইনি। এটা সত্যিই খুবই খারাপ একটা দিন। তখন তাওকুয়াং বলে, একে তো লেট করে এসেছো, তার উপর আবার কমপ্লেন করছো। আরশি তাওকুয়াংয়ের দিকে তাকিয়ে বলে, শাট আপ। তাওকুয়াং বলে, হে ইয়ং লেডি, আমি তো ফরেন ল্যাঙ্গুয়েজের মেজর করছি। তাহলে এটা কোন ভাষায় তুমি বললে? আমি তো বুঝতে পারলাম না। তোমার ইংরাজি এত খারাপ? আরশি রেগে গিয়ে বলে, তোমাকে চুপ থাকতে বললাম। তারপর দাঁড়িয়ে বেঞ্চটাকে ভেঙে ভাঙা বেঞ্চের উপর সে বসে পড়ে। আরশিকে এভাবে বসতে দেখে তাওকুয়াং হাসছিল। আরশি জিজ্ঞেস করে, কি হয়েছে, এভাবে কেন তাকিয়ে আছো? গিল্টি ফিল করতেছো? তাওকুয়াং হাসতে হাসতে জবাব দেয়, স্লাইড করতে করতে বিরক্ত হয়ে গেছো, তাই গেমই চেঞ্জ করে দিয়েছো? আরশি বলে, হ্যাঁ আমি করেছি। দেখতে চাও কিভাবে? তখন আরশি তাওকুয়াংকে একটা লাথি দিয়ে তার সিট থেকে ফেলে দেয়। দাঁড়িয়ে তাওকুয়াং জোরে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? স্যার তখন বলে, কি হয়েছে, তোমরা কি করছো? আমরা কি ক্লাস করতে পারি, না তোমাদের দুজনের তামাশা দেখবো এখন? তাওকুয়াং আর কোনো কথা না বাড়িয়ে সেখানে বসে ক্লাস করে। ক্লাস শেষ করে আরশি ডরমিটরিতে ফিরতেই লুবেবে বলে, তুমি চলে এসেছো? কি হয়েছে তোমার? তুমি কিভাবে পড়ে গেলে? আরশি বলে, লুবেবে, তোমাকে আমার পক্ষে নিতেই হবে। আজকে আমি তাওকুয়াংয়ের সাথে দেখা করেছি। লুবেবে বলে, কি হয়েছে সেটা তো বলবে। আরশি বলে, সে শুধু আমাকে সবার সামনে এমবেরেসি করেনি, বরঞ্চ আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। এত মানুষ আমাকে আগে কখনো এভাবে দেখেনি। লুবেবে বলে, তাহলে তো তোমার ব্যথা পেয়ে লাভই হয়েছে। কংগ্রাচুলেশন, তুমি ফেমাস হয়ে গিয়েছ। আচ্ছা, খুব ব্যথা করছে তোমার, তাই না? তুমি কি হসপিটাল যাবে? আরশি বলে, না, হসপিটাল যেতে হবে না। লুবেবে বলে, ঠিক আছে, তাহলে তুমি এখানে কিছুক্ষণ শুয়ে থাকো। যদি তোমার ব্যথা লাগে তাহলে আমাকে জানিও, তোমাকে হসপিটাল নিয়ে যাব। তারপর লুবেবে কম্পিউটার অন করে গেমে চলে যায়। সে গেমে যাওয়ার পরই তাকে একজন বলে, আরে লুবেবে, তুমি এখানে? ঈশানো আর জেনশাও লড়াই করছে, তুমি কি তা দেখতে যাচ্ছ না? লুবেবে জিজ্ঞেস করে, কিসের ডুয়েল? আমি তো কিছুই জানি না। সে বলে, তুমি কি সত্যিই জানো না? এসো আমার সাথে। তারপর লুবেবেকে নিয়ে এখানে লড়াই হচ্ছিল সেখানে যায়। গেমের ডুয়েল প্ল্যাটফর্মে শাওনাই যথাসময় সেখানে উপস্থিত হয়ে যায়, কিন্তু জেনশাও আসে না। তখন সবাই বলাবলি করতে থাকে, শাওনাই তো চলে আসলো, জেনশাও এখনও কেন আসছে না? সে কি ভয় পাচ্ছে এই লড়াইটা লড়তে? আমার মনে হয় শাওনাই আজকে অন্য কোনো কারণে তার সাথে খুব ক্ষেপে আছে। আচ্ছা, তারা দুজনেই তো টপ প্লেয়ার। আমি তো খুবই এক্সাইটেড এটা দেখার জন্যে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি শাওনাইকে খেলতে দেখব। আমার কম্পিউটারে রেকর্ডিং হয় না, আমাকে পরে ভিডিও ক্লিপটা পাঠিয়ে দিও। অন্যজন বলে, ঠিক আছে, পাঠিয়ে দেব। লুবেবেকে দেখে হাওমি বলে, আরে ভাবি, তুমি এসে গেছো? লুবেবে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? তারা দুজন কেন লড়াই করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাওমি তখন বলে, তুমি ভিডিও সম্পর্কে কিছুই জানো না? লুবেবে জিজ্ঞেস করে, এটা ভিডিওর জন্যে? শাওজাও তখন বলে, অবশ্যই। আমরা যদি তাকে আজকে কোনো শিক্ষা না দিই তাহলে আমাদের শাওনাইয়ের কোনো সম্মান থাকবে না গেমে। জানো, এই গেমে যে হারবে তাকে 2 লেভেল নিচে চলে যেতে হবে। এটা শুনে লুবেবে বলে, কি 2 লেভেল? উকাও তখন বলে, তুমি গেম চ্যালেঞ্জের নোটিফিকেশন দেখোনি? লুবেবে বলে, আমি মাত্রই অনলাইনে আসছি। উকাও বলে, ভাই এটা কাল পাঠিয়েছিল। প্রতি 5 মিনিট পর পর জেনশাওয়ের কম্পিউটারে দেখানো হবে। সে অনলাইনে আছে কিন্তু কম্পিটিশন করার সাহস পাচ্ছে না। লুবেবে বলে, সাহস পাচ্ছে না মানে? আমি যতদূর জানি মাস্টার শাওনাই আর ওদের কাছে একই রকম অস্ত্র আছে, কিন্তু তাদের খেলার ধরনটা আলাদা। কিন্তু সে যদি 1 লেভেল নিচে নেমে যায় তাহলে তার সেখানে পৌঁছাতে অনেক সময় লাগবে। উকাও ঠাট্টার ছলে বলে, 1 লেভেল না, 2 লেভেল নিচে নেমে যাবে। সেখানে তখন জেনশাও আর শাও উপস্থিত হয়ে যায়। তাকে দেখে হাওমি বলে, ভাই উল্টম্যান, চলো আমরা একটা বেট লাগে।
উল্টম্যান বলে, কিসের বেট? তোমার কি মনে হচ্ছে শাওনাই হেরে যাবে এই গেমে? জবাবে হাওমিন বলে, আরে না, কত সময়ের মধ্যে শাওনাই জেনশাওকে হারাবে সেটার জন্য একটা বেট নেই। জেনশাও সেখানে কোনো কথা না বলেই লড়াই করার জন্য মঞ্চে চলে যায়। মঞ্চে যাওয়া মাত্রই সে লড়াই শুরু করে দেয়। গেমটা 2টা রাউন্ডে খেলা হয়। প্রথম রাউন্ডে খুবই অল্প সময়ের মধ্যেই শাওনাই জিতে যায়। আশেপাশে থাকা সবাই তখন বলে জেনশাও অনেকটা উইক, সে কেন এই খেলাটা খেলতে পারছে না। গেম শেষ হতেই শাওজাও বলে, এত তাড়াতাড়ি গেমটা শেষ হয়ে গেল, একটুও মজা পেলাম না। আচ্ছা, জেনশাও কি এতটাই দুর্বল? এটা খুবই বোরিং, গেমের ফলাফল তো আগেই জানা।